দীঘা, পুরী, দার্জিলিং তো অনেকবারই গেছেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই যেখানে প্রকৃতি তার রূপের ডালি নিয়ে বসে রয়েছে। অরণ্য সুন্দরী পুরুলিয়া। 2 রাত 3 দিনের জন্য আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে চলে আসতে পারেন পুরুলিয়ায়। কিন্তু পুরুলিয়ায় থাকবেন কোথায়, আসবেন কিভাবে, সমস্ত ডিটেলস জানাবো আজ এই ভিডিওতে। মনে করেন যে একটু প্রকৃতির মাঝে দুদিন সময় কাটাবেন, তাহলে আপনাকে আসতে হবে পুরুলিয়ার মামুড্ডিতে। আমরা রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিটের মামুডি গ্রামে। একদম নির্জন জঙ্গল, দেখো আমাদের এখানে পেছনটা দেখো পুরো জঙ্গল। এই জঙ্গলের মাঝে হিলের এলাকাতেই রয়েছে একটি দারুণ প্রপার্টি। তো আমরা রয়েছি যে প্রপার্টিতে বা যে হোটেল বা রিসর্টে, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা। এখন পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখাবো সেই জায়গা। হিল কুইন ইকো রিসর্ট, এটা হচ্ছে রিসর্টের ঢোকার প্রবেশ পথ। আমরা রয়েছি হিল কুইন ইকো রিসর্টে। এটি হচ্ছে মামুড্ডিতে মুড়গুমা, পুরুলিয়ার। এটা হচ্ছে রিসর্টে ঢোকার প্রবেশ পথ। আমরা ঢুকছি রিসর্টে। কোথায় চললি রে লাঠি নিয়ে? লাঠি নিয়ে কোথায় চললি? শীত করছে? হ্যাঁ, এই দে দাঁড়িয়ে আছে। কি নাম তোদের? তোর নাম? হ্যাঁ, তো আরে বাবা, কৃষ্ণা যমুনা। তোর নাম কৃষ্ণা? তোর নাম কি? আয় বাহ, পড়তে বসেছিনি? পড়াশোনা করিস? কি পড়িস? কি পড়াশোনা করিস? পড়িস? পড়িস? কোথায় পড়িস? কোথায় স্কুল কত দূর? মামুডি গার্লস স্কুল। আচ্ছা, তোদের বাড়ি এখান থেকে কত দূর বাবা? সামনেই বাড়ি? আচ্ছা, এটা কে? এই যে এটা কে? হ্যাঁ, ওর নাম কি? নাম কি? এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়। তুই এখানে আয়, তোকে তুই নিয়ে যাবো না, তুই আয়। কি নাম তোর? মুখ নামে হাত নামি বল, কি নাম? সন্তোষ। লাঠি নিয়ে কি করবি? কি করবি বাবা? গায়ে হাতে পায়ে লেগে যাবে, লেগে গেলে ছিঁড়ে যাবে, এদিকে ছেড়ে যাবে, তোরই হাত পা ছিঁড়ে যাবে ভারী এটা। রিসর্টের ঢুকের মুখে দেখতে হবে পার্কিং বোর্ড, যেতে হবে বাঁ দিকে। চলো আমরা প্রথমে বাঁ দিকটাই দেখাই। আমরা বাঁ দিকটা নিলাম, বড় পার্কিং স্পেস আছে এখানটায়, বড় পার্কিং স্পেস আছে এখানে। যে কোনো তুমি গাড়ি নিয়ে এলে গাড়ি এখানে রাখতে পারবে। আর বড় বড় গাছপালার একদম একদম জঙ্গল, তুমি দেখো পুরো জঙ্গলের ভেতর তুমি রয়েছো, পাখির ডাক শোনা যাচ্ছে। আর এইখানে রয়েছে দুটো টেন্ট, এখনো তৈরি হচ্ছে, কাজ চলছে এখন। এইদিকে আমরা সিঁড়িতে উঠলাম, টেন্টের কাজ চলছে, আশা করছি এ হয়ে যাবেই। একটা টেন্ট দেখছি রেডি মতো হয়েছে বোধহয়, দেখি টেন্ট কেউ আছে কি না, না কেউ নেই। কি কি আছে এখন আপাতত দেখিনি।
ফ্যান রয়েছে, দুটো বেড দেখো, বড় দুটো বেড, একটা ফ্যান রয়েছে, ইলেকট্রিক পয়েন্ট করা আছে এখানে। এখানে একটা জানলা, এদিকেও একটা জানলা করে রেখেছি। এইখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এদিকটা বোধহয় বাথরুমের জন্য কাজ করছে, দেখিনি কি আছে, তবু মনে হচ্ছে যা এখনো তৈরি হচ্ছে। যথেষ্ট স্পেসিয়াস, 4 জনের আরামে থাকা হয়ে যাবে। টেন্ট থেকে আমরা বেরিয়ে এলাম, টেন্ট থেকে বেরিয়ে এসে যাবো পরের দুটো যে কটেজ আছে, এইখানে দুটো আরও কটেজ আছে। পরিবেশটা কিন্তু অদ্ভুত। রিসোর্টের ভেতর আছে 3টে করে কটেজ। আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি জাস্ট ঢুকে গিয়ে ডান দিকে প্রথম কটেজটা, এটা হচ্ছে 3টে কটেজ। এর নামগুলো কিন্তু খুব সুন্দর, দেখো এখান থেকে ধামসা, তারপর আছে মাদল, আর আছে নাগড়া। আমরা রয়েছি যে রুমটাতে, সেটা তোমাদেরকে দেখায়। আমরা রয়েছি মাদলে, আমরা মাদলের ভেতর ঢুকবো। এই হচ্ছে বড় বিছানা, একটা বড় বিছানা, একটা তোমার আলমারি রয়েছে, দেওয়ালে সুন্দর ছবি আঁকা। আচ্ছা, এসি আছে, লাইট আছে, ফ্যান আছে, প্লাগ পয়েন্ট দেখো, অনেকগুলো প্লাগ পয়েন্ট। এখানে প্লাগ পয়েন্ট, ওইখানে একটা প্লাগ পয়েন্ট, চার্জ হচ্ছে সব আমাদের ইকুইপমেন্ট, এইখানে একটা চার্জ হচ্ছে। আচ্ছা, একটা ড্রেসিং টেবিল, দুটো চেয়ার, একটা চেয়ার বাইরে রয়েছে, একটা টেবিল আছে। আর এটা হচ্ছে আমাদের একটা বেসিন আছে, একটা আয়না পেয়ে যাবে, এর একটা জানলা, এই জানলা দিয়ে বাইরের ভিউ দেখো, পুরো জঙ্গল লাগে, বুঝতে পারছো এগুলো কিরকম জায়গা, নিস্তব্ধ। বাইরে রেখে নিলে এরপর দেখায় আমাদের টয়লেটটা যেটা রয়েছে। টয়লেটে রয়েছে গিজার, কোমোড স্টাইল টয়লেট, শাওয়ার, ঠান্ডা জল গরম জল তোমার এখানে বেরোচ্ছে, একটা র্যাক রয়েছে, এখানে রয়েছে টাওয়াল রাখার জায়গা, আর একটা বালতি আর মগ দিয়ে দিয়েছে। পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বেশ রুমটা, এবং যথেষ্ট স্পেসিয়াস। রুমটা দেখো যথেষ্ট স্পেসিয়াস। বাইরে যে বাগানটা রয়েছে বা স্পেসটা রয়েছে, সেখানে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই দিকটা তোমাদের দেখালাম রুম থেকে, এই দিকটা হচ্ছে জঙ্গল, গাছপালা রয়েছে। এই দিকটা রয়েছে বাগান, বিভিন্ন রকম সবজি টবজি চাষ করেছে দেখতে পাচ্ছি, কপি চাষ করেছে, আরও অনেক কিছু চাষ করেছে এদিকটাতে। আর এই দিকটাতে রয়েছে একটা সেলফি জোন মতো করেছে, রাত্রিবেলায় তোমাদের কিছুটা অংশ দেখাবো ছবিতে। এটা লাভ করা রয়েছে বসে সেলফি তোলার জন্য, আর রয়েছে এখানে বসে আড্ডা মারার জায়গা। নামগুলো খুব সুন্দর করেছে, লাইট রয়েছে, অতিথি এখানে বসে সময় কাটাতে পারবে। টেবিল রয়েছে এখানে, স্ন্যাক্স রাত্রিবেলায় এখানে বসে আড্ডা মারা যাবে, স্ন্যাক্স খাওয়া যাবে। আরেকটা আড্ডা মারার জায়গার নাম হচ্ছে খনিকা, কিছুক্ষণ কাটিয়ে যাওয়ার মতো। এখানে টেবিল চেয়ার রয়েছে, আর একটা জিনিস রয়েছে এখানে, খাটিয়াতে বসে, চলো গাছপালা দিয়ে করা, আর এই হচ্ছে খাটিয়াতে বসে আড্ডা। লাইট লাগানো আছে, রাত্রিবেলায় পরিবেশটা অপূর্ব লাগে।
আর এইখানে রয়েছে দুটো দোলনা। আর এই জায়গাটা হচ্ছে বনফায়ারের জায়গা। রাত্রিবেলায় এখানে অনেকেই বনফায়ার করতে পারবে তোমরা। এই আছে দুটো দোলনা, আর এইটা একটা বাঁশের চেয়ার টেবিল দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে হোটেলটা একটু লং শটে। এখানে দুটো কটেজ আছে, এখানে মহুয়া আর পলাশ, এখানে দুটো রুম। তার পাশের কটেজটাতে রয়েছে আরও দুটো রুম। নাম হচ্ছে পিয়াল আর শাল। সামনে বাগান করা রয়েছে, সাজানো গোছানো একটা কেয়ারিং। জল পড়ছে। এটি হচ্ছে খাওয়ার জায়গা, আর করছি খাওয়ার জায়গাতে 6টা টেবিল রয়েছে এখানে। নামটা দেখো, আছে এসো বসি আহারে। এটা হচ্ছে রন্ধনশালা, এর ভেতরে কারো প্রবেশ অনুমতি নেই। দুটো বেসিন রয়েছে এখানে, খেয়ে হাত ধুতে পারবে। একটা মিরার রয়েছে, আর আছে হিল কুইনের কিছু নিয়মাবলী। আমি নিয়মাবলীগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমাকে একটু দিস বানিয়ে। ইকো কুইন হিল রিসর্টের রেট কত আছে, বা এখানকার হোটেল ভাড়া কত, খাওয়া দাওয়া কেমন, এই সব বিষয়ে জেনে নেব ইকো কুইন হিল রিসর্টের ম্যানেজারের কাছ থেকে। আমাদের রিসর্টে আসার একটুখানি ডিটেলসটা বলো, কীভাবে আসবে? এবার আপনি পুরুলিয়া থেকে আসতে পারেন বা মুরুল থেকে আসতে পারেন। আচ্ছা, পুরুলিয়া থেকে ডিস্টেন্স কত? প্রায় মোটামুটি আপনার 55 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে তোমাদের কি গাড়ির পিক আপ ড্রপ ব্যবস্থা আছে? হ্যাঁ, গাড়িওয়ালার সাথে যোগাযোগ করে দিই, পুরুলিয়া বা মুড়ি যেটাই। আচ্ছা, পিক আপ হ্যাঁ সব। হ্যাঁ, কীরকম খরচা পড়ে কীরকম? এবং এটা স্যার ড্রাইভারদের সাথে তো কথা হয়। আচ্ছা। আর পিক আপ ড্রপটা জানি 1800 টাকা করে। আচ্ছা, আর রিসর্টের রুম রেন্টগুলো একটু সম্বন্ধে বলো। আপনি এসি রুম যদি নেবেন তো 3000 টাকা, নন এসি 2500 টাকা, 4 বেড নিলাম। আর ডবল বেড হচ্ছে আপনার 2000 টাকা, 2500 টাকা। এসি নিলে 2500, নন এসি নিলে 2000। তারপর ফুটিং আছে আপনার পার হেড 700 টাকা করে। 4 বার খাবার দিচ্ছি, একবার লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি আপনি। দুপুরে লাঞ্চ থাকছে, বিকেলে ইভিনিং স্ন্যাক্স থাকছে, সন্ধ্যাতে ডিনার থাকছে। আর কেউ যদি পার হেড সিস্টেমে আসে, কী আছে? পার হেডে আপনার এসি রুম পড়বে 1700 একটা রুম, আর নন এসি আপনার 1500। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া থাকে। আচ্ছা, সিজন অফ সিজনে কি রেট চেঞ্জ হয়? একটু 19-20 হয় সিজনে। অনলাইন বা অফলাইন কি বুকিংয়ের ব্যবস্থা আছে? আপনার অনলাইনেও বুকিং আছে আপনার। অনলাইনে আর যদি ধরো কেউ এসে বুকিং করতে যায়, পাওয়া যেতে পারে? মানে খুব কমই পাওয়া যায় এটা। আচ্ছা, অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। না না, তার উপরে যদি থাকা যায় মানে খুব কমই পাওয়া যায়। আচ্ছা,
আচ্ছা, খাওয়া দাওয়া তোমাদের কীরকম হয় এখানে? খাওয়া দাওয়া আপনি স্যার যেরকম পার হেড 700 টাকা। হ্যাঁ, না আমি বাঙালি খাবার অ্যাভেলেবেল সব। হ্যাঁ, বাঙালি খাবার যদি আমরা আলাদা করে কোনো রকম ডিশ বলি সেগুলো কি হ্যাঁ বানিয়ে হ্যাঁ, দিতে পারো? অনেকে তো রুম নেই, খাবারটা নিজের মনের মতো অর্ডার করে, যে মটন খাবো, দেশি মুরগ খাবো। সেগুলো কি আগে থেকেই বলে দিতে হয় সকাল হ্যাঁ, সকাল? আগে থেকে বলতে বা বনফায়ারের জায়গা দেখলাম, বনফায়ার করতে গেলে কি করতে হবে? বনফায়ারে আমাকে সকালবেলা আগে থেকে বলতে হবে। বনফায়ারে আছে শালপাতের চিকেন আছে, চিকেন পকোড়া আছে, মটন আছে, দেশি মুরগ আছে, হাঁস মাংস আছে। এগুলো আগে থেকে তোমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি কেউ বুকিং করতে যায় তোমার নাম্বারটা একটুখানি জানো। আমাদের নাম্বার আছে, স্যারের নাম্বার আছে, আমার নাম্বার হচ্ছে 8016057841। দীপঙ্কর দার সঙ্গে বা আদার নাম কি জানো, ও জয়ন্ত স্যার আছে। জয়ন্তদার সঙ্গে যোগাযোগ করলেও পাওয়া যাবে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ওনাদের নাম্বারগুলো একটু দিয়ে দাও। ওদের নাম্বারটা বলো কি বলো, আপনার 9 দাঁড়াও, তুমি নাম বলো প্রথমে। নাম বলো। দীপঙ্কর দাঁড়া। দীপঙ্কর ওরাল 9735888106। ওটা হচ্ছে দীপঙ্কর স্যার। আরেকজনের নাম্বার? 86 70 21 40 30 জয়ন্ত মণ্ডল। কতটা দূর তোমার স্টেশন থেকে, বীরভূম স্টেশন থেকে কতটা দূরে? বীরভূম না, পুরুলিয়া। পুরুলিয়া। সরি, পুরুলিয়া স্টেশন থেকে কতটা দূরে প্রায় স্যার তোমাদের? 55 কিলোমিটার। প্রায় 55 কিলোমিটার। আচ্ছা, আপ ডাউনে মোটামুটি সময় লাগে কতক্ষণ? 1-1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মতো লাগে। রাস্তা অনুসারে দেখুন কেমন এবারে। পুরুলিয়া স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশন থেকে আসে? হ্যাঁ, মুড়ি আছে আপনার, মুড়ি, জালদা। ঝালদা এগুলো থেকে আসা যায়। ডিস্টেন্স কত? বরাকর, এই বরাঘুম স্টেশনও আছে না? হ্যাঁ, বরাবনটা আমাদের কিন্তু একটু দূর হয়। দূর হয়। হ্যাঁ। আচ্ছা, সামনে আমরা মুড়িটা হচ্ছে 30 কিলোমিটার, আর পুরুলিয়াটা হচ্ছে আপনার 55 কিলোমিটার। আর হচ্ছে বরাঘুম। বরাবনটা একটু বেশি স্যার। আচ্ছা, ঝালদা কতটা? ঝালদা কত গো ভাই? জালদা মোটামুটি, জালদা কত কিলোমিটার হবে দাদা? ঠিক আছে, এই তুমি তোমার 15 কিলোমিটার। কথা বললে গাড়ি ইকো কুইন হিল রিসর্ট আসতে গেলে গাড়ি কীভাবে করবেন, ভাড়া কত নেবে, আপনাদের এই প্রশ্নের উত্তর দেবে আমাদের এক ভাই। কথা বলে নেব সেই ভাইয়ের সাথে। নমস্কার স্যার, আমার নাম শ্রাবণ মাহাতো। যদি এখানে গাড়ির প্রয়োজন হয় তাহলে মুড়ি থেকে পিক আপ করি বা পুরুলিয়া থেকে। আর এমনও সেবার যদি টাকা পাই আমরা তাহলে বরাবরও চলে যাই, একটু সেটা দূরে। তো এই পিক আপ ড্রপের কি? মুড়ি থেকে পিক আপ করা নিয়ে 1800 নেই। হ্যাঁ, আবার সাইড সিনে 3000 থেকে 2500, মানে যেমন লোকজন থাকে। কি গাড়ি এখানে অ্যাভেলেবেল? বোলেরো, স্করপিও বা ছোটো গাড়ি যদি চাই ছোটো গাড়িও পাবে। ছোটো গাড়ির রেট কি একটু কম হয়? মানে কমপক্ষে 6.5, কমপক্ষে 6.5 প্যাকেজ যেটা হবে, পুরুলিয়া পিক আপ ড্রপ আর সাইড সিন। 6,500 টাকা টোটাল লাগবে হ্যাঁ, total। দুদিনের? হ্যাঁ, 2 দিনে। আচ্ছা, ধরো আমরা সকালবেলা ভোরবেলা পুরুলিয়া স্টেশনে নামলাম, হুম। সাইট সিন করে আসলাম হ্যাঁ। রিসর্টে, হ্যাঁ রিসর্টে দুপুরের বেলা ডিনার লাঞ্চ করলাম, হ্যাঁ লাঞ্চের পরে আবার সাইট সিন আছে? হ্যাঁ, আমাদের পুরুলিয়া থেকে প্রথম আনলাম, আনার পরে এখানে ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে এই মাঝখানা পেটিদেরি, মোড়া ভাষা, ওই পলাশ বাগান ওইদিকে নিয়ে গেলাম। তারপরে বিকেলবেলা ওই সুসাইড পয়েন্টের সানসেট, একদিনের প্যাকেজটা ওইখানে শেষ হয়ে যায়, সময় পাচ্ছি। সেকেন্ড দিনে কি প্যাকেজ আছে? সেকেন্ড দিনে এদিকে পুরো অযোধ্যা, মার্বেল লেক, তারপর বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লরিয়া শিব মন্দির, সীতাকুণ্ড, রাম মন্দির, যাবতীয় আছে। কেউ যদি করলে খৈরা বেড়া, তো ওটা একদিনে সম্ভব হয় না, খৈরা বেড়ার পাখি পাহাড়টা। আচ্ছা, তাহলে ওইটা ধরো করলাম, আমরা করে কি স্টেশনে ড্রপ করা যায়? না, তো সাথে সাথে হবে না, হুম, যদি রাত্রে ট্রেনে থাকে তাহলে হবে। রাত্রিবেলা ট্রেনে ড্রপ করা যায়? হ্যাঁ কেউ ধরো ওই চক্রধরপুর এক্সপ্রেস ধরবে রাত্রিবেলা পুরুলিয়া থেকে, হ্যাঁ তা তুমি আমার স্টেশন ড্রপ করে দেবে তো? হ্যাঁ, তাহলে সেখানে ড্রপ হবে, কিন্তু চার্জটা কিন্তু ওই আলাদা একটা লেগে যাবে। ওটা কত লাগে? ওটা এখান থেকে 1800, পিক আপ ড্রপ 1800। এখান থেকে না, ধরো ওই সাইট সিন অযোধ্যা থেকে ঘুরে বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো অযোধ্যা থেকেও এখান থেকে আমাদের পুরুলিয়া পাস হবে, হুম, সে ওদিক থেকে হবে না। আচ্ছা, এখান থেকে আমরা মুরগুমা নেমে গেলাম না, হুম। আমাদের গাড়িটা একটু ফাস্ট চলে, আর ওটা তো পুরো পাহাড়টাই স্লো স্লো যেতে হয় না, হুম, তাই জন্য। ঠিক আছে। ঠিক আছে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। আমার নাম্বার হলো 8101178209। যখন আসবেন একবার যদি ফোন করেন আমি স্টেশনে হাজির হয়ে যাব। রিসর্টের ভেতরে রয়েছে একটি ছোট্ট মন্দির।
যে রুমটাতে আছি সেই রুমে আমার পার্টনার হচ্ছেন এই দাদা অমিত দা। দাদা চ্যানেলের নাম হচ্ছে মোহর ক্রিয়েশন। দাদার সঙ্গে কথা বলে নি। রিসর্টের প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব সুন্দর। আর একটা কথা হচ্ছে, রিসর্টের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গে রিসর্টের যেভাবে ওরা অ্যাকোমোডেশন করে রেখেছে দারুণ। মানে একটা রুমে 4 জন থাকতে পারবে, একটা রুমে 3 জন থাকতে পারবে, 2 জন থাকতে পারবে, প্লাস ওদের পার হেড একটা ক্যালকুলেশন করে ওরা নিচ্ছে, প্লাস রুমের রেন্টও নিচ্ছে। সেরকম দুরকমভাবেই থাকা যায়। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানকার স্টাফরা দারুণ। আর এদের যিনি কুক আছেন, তিনি কুক মানে আমি কিছু খাবার এখানে খেয়েছি এসে, যে খাবারগুলো মানে বাঙালি খাবার এত সুন্দর বানিয়েছে সেগুলো ধারণার বাইরে। আপনারা যদি পুরুলিয়া বেড়াতে আসেন তাহলে এই হিল কুইন ইকো রিসর্টে দীপঙ্কর দার সঙ্গে যোগাযোগ করে আসবেন। দীপঙ্কর দা দারুণ মানুষ একজন। উনি আমাদের সঙ্গে যেরকমভাবে মেলামেশা করেছেন, উনি আমাদের এই গ্রুপেরই সদস্য একজন, তবুও আমাদের সঙ্গে যে যেরকমভাবে আমাদের সঙ্গে ব্যবহার, তাদের স্টাফদের ব্যবহার অমায়িক দারুণ। আর পুরুলিয়ার ব্যাপারটা হচ্ছে, পুরুলিয়া 3টে সিজনে ঘোরা যায়। বর্ষার পুরুলিয়া একরকম, শীতকালে পুরুলিয়া বেড়াতে আসতে পারেন। আবার এই পলাশের সময় যখন দোল উৎসব হয়, বসন্ত উৎসব হয়, সেই সময় পলাশকে নিয়ে পুরুলিয়া মেতে ওঠে, পুরো আগুন রাঙা হয়ে যায়। তো পুরুলিয়া বেড়াতে গেলে এই ইলকুইন ইকোরিসে থাকুন এসে। আর 3 দিনের একটা প্ল্যান করুন, 2টো নাইট 3টে দিন পুরো পুরুলিয়া চত্বর বেড়াতে পারবেন। রাজীবদার সঙ্গে আমি আমার রুম শেয়ার করেছি। রাজীবদা এতটাই ভালো মানুষ, রাজীবদা ফ্যামিলি নিয়ে এসেছে, আমিও ফ্যামিলি নিয়ে এসেছি। মানে মনে হচ্ছে না যে আমি একটা মানুষের সঙ্গে এই 24 ঘন্টার একটা মানে লাইভ লোকেশানে এসে থাকার পরে রাজীবদা যেভাবে আমার সঙ্গে মেলামেশা করেছে, রাজীবদা আমার থেকে অনেকটাই বড়। বৌদি আমার মিসের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে মানে এরকম পুরো ঘরের মানুষ যেন মেলামেশা করে, সেরকমভাবে আমরা একসঙ্গে আছি ফ্যামিলির মতো। থ্যাংক ইউ রাজীবদা। আর রাজীবদার চ্যানেল ভিডিও তোমরা সবাই দেখো, D&D বর্ধমান। রাজীবদা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তারই ভিডিও পোস্ট করে রাজীবদার চ্যানেলে। রাজীবদার চ্যানেলের ভিডিও তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই রাজীবদার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রাজীবদা দারুণ মানুষ। তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও দাদা। আমার চ্যানেলের নাম হচ্ছে আমার মেয়ের নামে, মোহর ক্রিয়েশন। তো আমরাও মানে পশ্চিমবঙ্গ সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তারই ভিডিও পোস্ট করি আমাদের চ্যানেলে। পুরো ব্যাপারটাই ট্রাভেলিং ভিডিও নিয়ে কাজ করি। তবে অ্যাকচুয়ালি আমার মেয়ে ডান্সার, ও ওডিসি ডান্স করে। মাঝে মাঝে ডান্সের ভিডিও পোস্ট করি, বাট সেটা ফেসবুকে পোস্ট করি, ইউটিউবে পোস্ট করি না। আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও একটা। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা দাদার চ্যানেলে একবার অবশ্যই যাও, দেখো, দাদাকে সাপোর্ট দাও, কারণ এভাবেই আমরা সমস্ত বাঙালি কমিউনিটি ইউটিউবাররা এগিয়ে যাব সবারই সাপোর্ট পেয়ে।